যে সূর্য উঠে এটা হলো জীবন সূর্য, যে সূর্য ডুবে এটা জীবন সূর্য, এটি সূর্য ডুবার পথে। ওই যে শিশুটা হইল না, ও জীবন সূর্যটা উঠলো মাত্র। তাই কোরআন বলছে আকিমুস সালাত, সালাতকে কায়েম করো, লিদুলিকি শামসে, সূর্য যখন ঢলিয়া পড়ে, ইলা দিকে গসা কিল্লাইলে, রাতের অন্ধকারের দিকে সূর্য যখন ঢলিয়া পড়ে, ইহার পূর্বেই তুমি সালাতকে কায়েম করো। এই মানুষের জীবন সূর্যটা যে উঠে মানুষ জন্মগ্রহণ করে, করার পরে এই মানুষ একটা দিন যায় কবরের দিকে আগায়া যায়। মৃত্যু নামক অন্ধকারের যে অজানা অন্ধকারের যে গহ্বর, এইটার ভিতরে, এইটার দিকে ঢলিয়া পড়ার আগেই জীবন সূর্যটা, আপনি নামাজকে জীবন সূর্যের মধ্যে প্রতিষ্ঠিত করেন, আপনার জিন্দিগির মধ্যে সালাতকে কায়েম করেন। যদি করতে পারেন, সঙ্গে সঙ্গে দেখবেন ওয়া কোরআন আল ফজরে, ভোরের কোরআনের দেখা পাবেন। ভোরের কোরআন কি? আপনার আত্মজাগরণ, আপনার মধ্যে রবের মহানূরের জাগরণ হয়েছে, রূপ প্রকাশ হয়েছে, রব রূপ ধারণ করেছে। তখন যা দেখবেন ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, নিশ্চয়ই সেই ভোরের কোরআন হয় প্রমাণিত। এটা জীবন সূর্যের সাথে সালাতের সম্পর্ক, সৌরজগতের সূর্যের সাথে নামাজের সম্পর্ক নয়। কারণ ওই সূর্য উঠেও না, হেলেও না, ডুবে। আপনারা আল্লাহর লেগে সব পাঠান শুরু করছেন, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর লেগে দোয়া করে। রূহ হইল আল্লাহর গোপন রূপের নাম, রব হইল আল্লাহর প্রকাশিত রূপের নাম। জাহেরি রূপের নাম রব, গোপন রূপের নাম রূহ। রূহ যখন প্রকাশিত হয় রব রূপ ধারণ করার, রব যখন বাণী বলে ওইটাই কোরআন হয়, রবের বাণী কোরআন। আর রব প্রকাশিত হয় রসুলের মাঝে, আর ওই রসুল যখন বাণী বলে তখন কোরআন হয়। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এত হাই থট মাথায় ধরবো কিনা এটাও তো সন্দেহ। আর সেই রবের বাণী পইরা রুহের লেগে সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া বোনাস প্রদান করিয়া রূহ মুবারকে পাঠাইয়া দেন। ও বাক্তু